হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকের আমার ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনি কোন কাজটা শিখলে খুব সহজেই একটা মানে আপনার একটা কর্মের যে রাস্তা বা একটা জব বা যে কোনো একটা কাজ আপনি খুব সহজেই পেয়ে যাবেন যে জিনিসটা শিখলে সেটা। তো আমি হয়তোবা হেডিং বা থাম্বনেলে আমার টাইটেল বা থাম্বনেল দেখে আপনারা হয়তোবা একটু বিচলিত হয়ে ভিডিওটা দেখতেছেন। তো যেহেতু ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো ভিডিওটা ফার্স্টে যদি শুরু করছেন আপনি লাস্ট পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা দেখে যদি আপনি মনে করেন যে না, এখান থেকে কিছু শিখতে পারছেন, কিছু জানতে পারছেন, কিছু বুঝতে পারছেন, তো অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, ফিরতেছি ইন্ট্রো। তো হ্যাঁ, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, তো আপনারা ন্যাচারালি জানেন আমার চ্যানেলে যারা অলরেডি কন্টিনিউ যারা ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আসলে আমি আর্নিং রিলেটেড বিভিন্ন ভিডিও মেক করে থাকি, বা এই টাইপের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো অনুরূপ টাইপের একটা ভিডিও কিন্তু আজকে শেয়ার করতেছি যে আসলে আপনি কোন কাজটা শিখে খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আপনি সাইন করতে পারেন, বা আপনি অনলাইনে ফার্স্ট আসতেছেন, কিন্তু এই অনলাইনে এসে আপনি কোন কাজটা শিখবেন, এই এতটা কম্পিটিশনের মধ্যে আপনি কোন কাজটা শিখে খুব সহজেই সেখান থেকে ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন। তো সেজন্য আপনাকে কোন কাজটা করতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার ফার্স্ট আমি যে বিষয়টাকে সাজেস্ট করবো সেটা হলো যে আপনি যেহেতু শুরু করতেছেন ফার্স্ট আপনি, তো আপনার জন্য যেটা আমি বলবো আজকে সেটা হচ্ছে যে সিপিএ, এই কাজটা আপনি আজকে থেকে শুরু করে দিবেন। তো সিপিএ এই কাজটা কি, বা এই কাজটা কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে আমি কন্টিনিউ ভিডিও দিব। তো যারা আজকে এই নতুন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আপনার হবে কি, আপনি কন্টিনিউ পরের ভিডিওগুলো আমি যখন আপলোড করবো তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন, আপনি ইমেইলেও পেয়ে যাবেন বা আপনি ইউটিউবে অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো তারপরে যেটা বলবো যে আপনি সিপিএ টা কেন করবেন। তো এই সিপিএ টা করলে হবে কি, এই সিপিএ মার্কেটিংটা যখন আপনি শুরু করবেন, তো এটাতে কিন্তু প্রথম মাস থেকে কিন্তু ইনকাম পাওয়া পসিবল। আপনি যদি কিছু কিছু কাজ জানেন, যদি আপনি সামথিং অল্প কিছু যদি ইনভেস্ট করতে চান, দেখা যাচ্ছে যে আপনি, আপনাকে সাজেস্ট করবো $100 বা আরো কম $50 এমনটা ইনভেস্ট করে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি পেমেন্ট পাওয়া শুরু করবেন, বা এখান থেকে কিন্তু আপনি ইনকাম পাবেন, বা পেমেন্ট মানে অর্থাৎ ইনভেস্ট না করেও কিন্তু এখান থেকে ইনকাম করা পসিবল। যদি আপনি এখানে ইনকাম, যদি আপনি এখানে ইনভেস্ট নাও করেন তারপরেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম পাবেন, এটা কিন্তু সম্ভব। তো আপনি সিপিএ টা করবেন। আর কিভাবে করতে হবে, কিভাবে কোন 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 সাইট গুলো সিপি এর ভালো সাইট, কোন কোন অফার গুলো ভালো, এগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো, অনেকগুলো হয়তো বা কয়েকটা সিরিজ করবো, কয়েকটা ভিডিও বানাবো, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আমি যেটা বলতেছিলাম আপনাদের জন্য, যে সিপিএ টা করতেছেন কিন্তু এর পাশাপাশি আপনাকে আরো একটা সাইট বা আরো একটা সিস্টেমকে গ্রো করতে হবে। তো এই সিস্টেমটা যদি আপনি স্টার্ট করে দেন তাহলে হবে কি, আপনি ওটা করতেছেন প্লাস এটা, কারণ সিপিএ টা আমি মনে করি যে লাইফ টাইম কিন্তু এটা আপনাকে সাপোর্ট দিবে না, বা এটা আজকে থেকে হয়তো 10-15 বছর বা 20 বছর পরে টোটালি স্টপ হয়ে যেতে পারে। কারণ সিপিএ তে কিছু কিছু কাজ আছে, এই কাজগুলো আমরা অনেক ফ্রিল্যান্সাররা বা আউটসোর্সাররা করে থাকি। তো এই কাজগুলো করার পরে কি কোম্পানি কিন্তু টোটালি মানে যে জন্য এই কাজগুলো করে থাকে সেই কাজটা সেভাবে আউটপুট না পায়, অন্যভাবে পায়। তো এই আউটপুটটা যখন অন্যভাবে পায়, দেখেন আপনার একটা কোম্পানি আছে, আপনি যদি সেই কাঙ্ক্ষিত আউটপুটটা না পেয়ে অন্যভাবে যদি আউটপুটটা পান, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে যে চাহিদাটা আপনার, আপনি যে জন্য সার্ভের কাজ করাচ্ছেন কিন্তু ওই সার্ভেটা দেখা যাচ্ছে যে টোটালি ভালো পরিমাণ রেজাল্ট দিচ্ছে না, তখন কিন্তু আপনি কি করবেন, এই সার্ভে গুলো কিন্তু আপনি করবেন না। তো সেজন্য কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি কিন্তু পিছায় যাচ্ছে, বা এখন থেকে কিন্তু তারপরে কিন্তু সিপিএ মার্কেটিং বর্তমানে বিশ্বের যে যতগুলো মার্কেটিং আছে ইন্টারনেট মার্কেটিং এর মধ্যে, তার মধ্যে কিন্তু সিপিএ মার্কেটিংটা বেস্ট। তো তারপরে আপনি যে বিষয়টাকে গ্রো করবেন, যে জিনিসটা শিখবেন, তারপরে আপনাকে শিখতে হবে হলো এফিলিয়েট মার্কেটিং। তো আপনি এই কথাটা শুনলে হয়তো অনেকটা ভয় পেয়ে যাবেন যে এফিলিয়েট মার্কেটিং শিখবো, এই এফিলিয়েট মার্কেটিং, আসলে এই এফিলিয়েট মার্কেটিং থেকে কিন্তু প্রচুর হিউজ পরিমাণ মানি কিন্তু আর্ন করা যায়। আর এফিলিয়েট মার্কেটিং শিখতে খুব কঠিন কিছু লাগে না। আপনাকে ফার্স্ট টাইম বেসিক যে বিষয়গুলো জানতে হবে, সেই বেসিক বিষয়গুলো একটা হচ্ছে যে ওয়েবসাইট একটা কিভাবে কাস্টমাইজ করা যায়, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়, এটা জাস্ট বেসিক টুকু বেসিক। তারপর মানে এই বেসিক টুকু শিখলেই হবে, ওয়ার্ডপ্রেস এর বেসিক শিখলেই দেখা যাবে আপনি মোটামুটি এগুলো করতে পারবেন। জাস্ট একটা থিম কিভাবে কাস্টমাইজ করতে হয় এইগুলোই শিখলেই। কারণ যে বিষয়টা লাগে হলো সেটা হলো এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার লাগে ভালো মানের কন্টেন্ট, তাহলে কিন্তু হয়েছে। ভালো মানের কন্টেন্ট হলে এই কন্টেন্টটা অটোমেটিক্যালি কিন্তু র্যাঙ্ক করে। কারণ হচ্ছে এই ভালো মানের কন্টেন্ট গুলো কি, সাপোজ আপনি আমাকে কোনো একটা বিষয় নিয়ে বলতেছেন,
আপনি আমাকে কোনো একটা বিষয় নিয়ে সাপোজ আমি একটা কলম নিয়ে বলতেছি যে এই কলমটা ভালো, এই কলমটা খারাপ। তো এই যে একটা কলমের ভালো দিক খারাপ দিক সব দিক দিয়ে কিন্তু বলতেছি। এখন আমাকে এখানে কিন্তু বলতে হচ্ছে যে কলম কত প্রকারের আছে, কোন কলমের কালি কিরকম যায়, মানে এ টু জেড। এই কলমটা লেখা চিকন হবে না মোটা হবে, তো সবগুলো বলার পরে কি হবে, যে আমি সাপোজ আমি এটা নিয়ে একটা রিভিউ করলাম, এটা নিয়ে একটা আর্টিকেল লিখলাম। তো এই আর্টিকেলটা দেখে যদি পড়ে যদি কারো ভালো লাগে তাহলে কি করবে, অন্য কেউ কিন্তু সেই প্রোডাক্টটা ওখান থেকে কিনবে। তো ওখান থেকে যদি কোনো একটা প্রোডাক্ট কিনে সেখান থেকে যে কমিশন পাবো, এটা কিন্তু এফিলিয়েট সিস্টেম। তো এই এফিলিয়েট মার্কেটিংটা থেকে হিউজ পরিমাণ মানি আর্ন করা যায়। আর টপ যে এফিলিয়েট সিস্টেম গুলো সেগুলোর মধ্যে মানে ইন্টারন্যাশনাল একটা হচ্ছে, সেটা হলো অ্যামাজন। তো সবাই কিন্তু আমরা অ্যামাজন এফিলিয়েটটা করে থাকি। তো এইগুলো করার পরে আপনি যেগুলো করবেন, সাপোজ আপনি এগুলোতে এক্সপার্ট হয়ে গেছেন, তারপরে আমি মনে করি তারপরে যেটা আপনি শুরু করবেন সেটা হলো আপনার ইউটিউব মার্কেটিং। তো দেখা যাচ্ছে যে যদি আপনি ইউটিউব মার্কেটিং এরপরে যদি শুরু করেন তাহলে হবে কি, আপনি এগুলো সবকিছু শিখছেন, এগুলো সবকিছু জানেন, তারপরে ভিডিও এডিটিংটা একটু জানেন, ভিডিও মেক করাটাও একটু আপনার আইডিয়া হয়ে গেছে। তারপরে এসইওটা আপনি যেহেতু এফিলিয়েট করতেছেন, সিপিএ করতেছেন, এসইওটাও কিন্তু মোটামুটি বুঝে গেছেন যে কিভাবে এসইও করতে হয়। আহ, তখন আপনি করবেন কি, ইউটিউব বা ফেসবুক যে ভিডিও মার্কেটিং গুলো হচ্ছে এই ভিডিও মার্কেটিং গুলো করবেন। এই ভিডিও মার্কেটিং গুলো তৈরি করলে হবে কি, আপনি আপনার একটা পেসিভ ইনকামের একটা জায়গা দাঁড় করে ফেলতেছেন। যেমন এফিলিয়েট মার্কেটিং, আপনার একটা ওয়েবসাইট দাঁড় হয়ে যাবে, সেখান থেকে কি হবে, কন্টিনিউ কিন্তু আপনার সেল হবে, সেলের পরিমাণে আপনি একটা কমিশন পেয়ে যাবেন। তো এই কন্টিনিউ যখন সেল হচ্ছে সেখান থেকে সেলের একটা কমিশন পেয়ে যাচ্ছেন। তো অনুরূপ ভাবে একটা ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু আপনি ইনকাম পাবেন। এই ইউটিউব চ্যানেলটা দিয়েও কিন্তু আপনি এফিলিয়েট সিস্টেম করতে পারেন যদি আপনি করতে চান। তো দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা প্রোডাক্টের রিভিউ করলেন, সেই প্রোডাক্টটা রিভিউ করে সেই ভিডিওটা আপলোড দিলেন। তো সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনি করলেন কি, সেই ভিডিওটার বাই লিঙ্ক, অর্থাৎ প্রোডাক্টের যে কিনবে সেই কেনার যে একটা লিঙ্ক আছে, ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি আপনার ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছেন যে এখানে ক্লিক করে আপনি এই প্রোডাক্টটা কিনতে পারেন। তো অনুরূপ ভাবে কিন্তু মানে ইউটিউবটাকে লাগিয়েও কিন্তু আমরা কি করি, যে এফিলিয়েট করতে পারি। ফেসবুকটাকে অনুরূপ ভাবে লাগিয়ে আমরা কাজে লাগাতে পারি। মানে মানে শুধু ওয়েবসাইটে যতগুলো জায়গায় লিঙ্ক আপ করা যায় সেই জায়গায় কিন্তু লিঙ্ক শেয়ার করে কিন্তু এফিলিয়েট করা যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আপনি যদি ফার্স্ট টাইম সিপিএ মার্কেটিংটা শেখেন, তারপর কি হবে, সিপিএ মার্কেটিং খুব কঠিন কিছু না, খুব কিন্তু সিম্পল একটা কাজ। এই সিম্পল কাজটা করে কিন্তু মাসে হিউজ পরিমাণ মানি আর্ন করা যায়। আর খুব বেশি যে কাজ করতে হবে তা না। আমি সেজন্য একটা ছোট্ট মানে টিপস ট্রিক সহ আমি নেক্সট একটা ভিডিও মেক করবো। সেই ভিডিওতে কিন্তু আমি সেটা বলে দিব, হয়তো সেই ভিডিওটা 2-3 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই পেয়ে যাবেন। আর বড় বিষয় হচ্ছে যে আমার মানে আজকে আমি তিনটা যে বিষয়, এই মানে ফার্স্ট টাইম সিপিএ মার্কেটিং করবেন, তারপরে করবেন কি এফিলিয়েট মার্কেটিং করবেন। তো এই দুটো যখন আপনি টোটালি করে ফেলবেন তখন আমি বলবো আপনি একটা ইউটিউব মার্কেটিং বা ভিডিও যে ফেসবুক এখন মনিটাইজেশন দিচ্ছে, বা ফেসবুক যে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, বা ফেসবুক অনেক কিছুই দিচ্ছে, তো এইগুলোর মধ্যে কাস্টমাইজ করে আপনি একটা কোনো কিছু করবেন। তাহলে হবে কি, এইগুলো যখন টোটালি আপনি সবকিছু হয়ে যাবে তখন আপনাকে দেখেন যে আপনি সিপিএ করতেছেন, সেখান থেকে আপনার প্রতি মাসে $200 আছে। আপনি এফিলিয়েট করতেছেন, আপনার ওখান থেকে 200, 400। আপনি ইউটিউব করতেছেন, এখান থেকে 200, $600। তো $600 যদি প্রতি মাসে আপনার আসে, তাহলে খুব একটা খারাপ কিন্তু না। একটা বাঙালি মানুষের জীবন চলার ক্ষেত্রে একটা ব্যাচেলর বা একটা সংসার চলার জন্য কিন্তু এটা আমার মনে হয় যে এটা মোটামুটি মোটামুটি অ্যামাউন্ট একটা মানি, যে $500 যদি তার আসে কিন্তু সে সুন্দরভাবে চলতে পারে, সমস্যা হয় না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে আপনাদেরকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা অন্য কেউ দেখেও আপনার মতো উপকৃত হবে, তাহলে অবশ্যই শেয়ার করে দেন। আর হ্যাঁ, ভালো লাগলে তো লাইক অবশ্যই